খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন মানুষদের দ্বারে দ্বারে, ইহুদিদের বাচ্চাদের আর সহ্য হলো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে বন্দী করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার এমন একটা রুমের মধ্যে বন্দী করা হলো। এখন বর্তমানে যে জেলখানাগুলো রয়েছে সেগুলোতে খাদ্য দেওয়া হয়। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটি কামরার মধ্যে রাখা হলো, সেখানে কোনো খাবার দেওয়া হয় না। ইহুদিরা বলল, এই খুবাইবকে আমরা না খাওয়ায় মারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুরের তোরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখলেন একজন গেটম্যান, জেলখানার একজন গেটম্যান। তিনি দেখলেন খুবাইব যখন জান্নাত থেকে আসা আঙ্গুরের তোড়াগুলো খায় আর মুস্কি মুস্কি হাসে। এই ঘটনাটা সবাইকে বলল। তখন কাফিরেরা বৈঠক করলো, ইহুদিরা বৈঠক করলো, খুবাইবকে এইভাবে মারা যাবে না, খুবাইবকে ওখান থেকে বের করে নিয়ে আসো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে নিয়ে আসা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত টান টান করে বাঁধা হলো। খুবাইবকে বলল, খুবাইব বলো তুমি ঈমান ছাড়বে কিনা, না হলে আমরা তোমাকে মেরে ফেলবো। খুবাইব বলল, এই দেহের মধ্যে, এই বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস গ্রহণ করা হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে বেঁচিয়ে রাখবে, ততক্ষণ পর্যন্ত এই ঈমান নামক সম্পদ থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হব না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কথা বলার সাথে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে এমন করে একটা কোপ দিয়েছে, ডান হাতটা পড়ে গিয়েছে। ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। একজন ইহুদি ডাক দিয়ে বলে, খুবাইব রে, ডান হাত চলে গিয়েছে, তারপরে তুমি বেঁচে থাকতে পারবে, এখন বলো ঈমান ছাড়বে কি না, না হলে তোমার বাম হাতটাও চলে যাবে। খুবাইব একই কথা বলে। খুবাইব বলে, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত ঈমান থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হব না। সাথে সাথে বাম হাতটার মধ্যে একটা তলোয়ার দিয়েছে, বাম হাতটাও পড়ে গেল। দুই সাইড দিয়ে ফিনকি ফিনকি রক্ত বের হচ্ছে। এবার সামন থেকে একজন ইহুদি বলে, ও খুবাইব, ডান হাত চলে গিয়েছে, বাম হাত চলে গিয়েছে, এখনো তুমি বেঁচে আছো, তুমি বেঁচে থাকতে পারবা, বলো তুমি ঈমান নামক সম্পদ ছাড়বে কিনা। খুবাইব বলল, না না, যে আল্লাহকে বিশ্বাস করেছি, যেই কোরআনের প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আমি বেঁচে থাকা অবস্থায় এক সেকেন্ডের জন্য পৃথিবীর কোন শক্তি এই ঈমান নামক সম্পদ থেকে আমাকে আলাদা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যখন এরকম করে খুবাইব বলল, সামন থেকে একজন কাফের বড় একটা তলোয়ার নিয়ে এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামন দিক থেকে নিয়ে দিল। কলিজা দিয়ে ঢোকে পেছন পাশে বের হয়ে গেল। খুবাইব চলে গেল। আল্লাহর নবীজি সেই সময় মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে খুতবা চলাকালীন অবস্থায় আল্লাহর নবী বলে, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। যখন এরকম করে দুইবার বলল, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খুবাইব ঈমান আনার কারণে, ইসলামের কথাগুলো মানুষকে বলার কারণে, খুবাইব তো আজ 3 মাস আগে জেলখানার মধ্যে বন্দী হয়েছে। আজকে আপনি কোন খুবাইবকে সালাম দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, আমি যা জানি তা তোমরা জানো না। এই মুহূর্তে খুবাইব ডান হাতটা হারিয়েছে, বাম হাতটা হারিয়েছে।
খুবাইবকে তলোয়ার দিয়ে তার কলিজা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। খুবাইব আর দুনিয়ার জমিনে নাই। আমি দেখলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সবুজ পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এই সেই ঈমানের ব্যাখ্যা। ঈমান কারে বলে দেখুন।